প্রিয় দর্শক, তাপস মিক্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং জয় যিশু। আজকে আমরা প্রভু যিশুর আমাদের প্রচারের বিষয় হলো 10 আজ্ঞা প্রদান। প্রভু যিশু আমাদের প্রত্যেককে 10টি আজ্ঞা পালনের কথা বলেছিলেন। এই 10টি আজ্ঞার কথা বলা হয়েছে বাইবেলের যাত্রা পুস্তকে। এই 10টি আজ্ঞার কথা আজকে আমি আপনাদেরকে বলবো। আমার যে সমস্ত ভাই বোন খ্রিস্টে আছেন, খ্রিস্ট বিশ্বাসী, যারা নিয়মিত বাইবেল পড়েন, তারা প্রত্যেকেই এই 10টি আজ্ঞার বিষয়ে জেনে থাকবেন। কিন্তু এমন অনেক ভাই বোন আছেন যারা প্রভুতে নতুন, যারা প্রভুকেই নতুন জানছেন, চিনছেন, তারা এখনও বাইবেল সম্বন্ধে ঠিক অবগত নন। তো তাদের উদ্দেশ্যে আমি এই 10টি আজ্ঞা আজকে বলবো। এই 10টি আজ্ঞাগুলি হলো, প্রথমত বাইবেলে বলা হয়েছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জল মধ্যে যাহা যাহা আছে, তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। অর্থাৎ এখানে প্রভু বলে দিচ্ছেন যে কোনো কিছুর মূর্তি বা প্রতিরূপ তৈরি করা যাবে না। অর্থাৎ বাইবেল মতে প্রতিমা বা মূর্তি একেবারেই তৈরি করা যাবে না, এটা অন্যায়। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদের ঈশ্বর এটি করতে আমাদের বারণ করছেন। দ্বিতীয়, তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তাই। যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই, কিন্তু যাহারা আমাকে প্রেম করে, আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পর্যন্ত দয়া করি। এখানে পিতা বলছেন যে তোমরা শুধু যে মূর্তি নির্মাণ করবে না তা নয়, তোমরা কোনো অন্য কারো সেবা করবে না, আর তোমরা আমার এই আদেশকে মেনে চলবে। তোমরা যদি আমার এই আদেশকে মেনে না চলো, তাহলে তোমরা নিজেরা এবং তোমাদের আরও পরবর্তী প্রজন্ম এর শাস্তি ভোগ করবে। কিন্তু তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার কথা মেনে চলো, তাহলে আমি তোমাদের এবং তোমাদের পরবর্তী আরও সহস্র পুরুষ পর্যন্ত, মানে আরও সহস্র পরের প্রজন্ম পর্যন্ত আমি সকলকে কি করব? দয়া করব। তৃতীয়ত, তোমরা ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। অর্থাৎ এখানে প্রভু বলছে আমরা কি করি, অনেকেই আছে না কথায় কথায় ঈশ্বরের নামে দিব্যি, ঈশ্বরের নামে কপটতা, ঈশ্বরকে মানে কি না জানি না, কিন্তু কথায় কথায় মুখে হা প্রভু, প্রত্যেকটা কথায় যেখানে দরকারই নেই, কথায় কথায় অনেকেই দেখবেন আছে, অনেকে যারা হিন্দু ধর্মে যে অমুক কালীর দিব্যি বা আমার মায়ের দিব্যি, এরকম অনেকেই বলে থাকে। তো এখানে পিতা বলছে যে এরকম যখন তখন আমার নাম তোমরা নেবে না, এটা পাপ। চতুর্থত, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কাজ করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি তোমার পুত্র কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরো দ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহই কোনো কার্য করিবে না, কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। এখানে পিতা বলছে তোমরা সারা সপ্তাহ 6 দিন, এক সপ্তাহ হয় 7 দিনে, তোমরা 6 দিন কাজ করো, কিন্তু একটা দিন তোমরা কেউ কোনো কাজ করবে না।
কেউই না, কি দাস কি দাসী কি পুত্র সন্তান কন্যা কেউ কোনো কাজ করবে না, কেউ কারো কোনো কাজ করে দেবে না, ঠিক আছে? কেননা এই দিনে আকাশমণ্ডল সৃষ্টি করে যখন ঈশ্বর ক্লান্ত হয়ে গিয়েছিলেন, একটা দিন তিনি বিশ্রাম করেছিলেন। তাই বলছি একটা দিন তোমরা রাখবে, কেউ কোনো কাজ করবে না, শুধু ঈশ্বরের কি করবে? সেবা করবে, ঈশ্বরের আরাধনা করবে। পঞ্চম, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। নিজেদের বাবাকে এবং মাকে সম্মান করতে হবে। বর্তমান প্রজন্ম বাবা মাকে সম্মান করার কথা একেবারেই ভুলে গেছে। হয়তো সবাই নয়, কিন্তু বেশিরভাগই। আজকাল কি করা হচ্ছে? বাবা মাকে বয়স হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু বৃদ্ধাশ্রম নয়, সংসারে থেকেও বাবা মা অনেক কষ্ট পাচ্ছেন ছেলে মেয়েদের আচার আচরণ থেকে। তো এখানে বলা হচ্ছে বাবা মাকে ভালোবাসতে হবে, তাদের সেবা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, আর এর দ্বারাই তুমি দীর্ঘ পরমায়ু পাবে। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ ঈশ্বরের পরে বাবা মাই হলো একমাত্র আমাদের আপনজন এবং গুরুজন, যিনি আমাদের কি করেছেন? এই পৃথিবীর আলো দেখিয়েছেন, এই পৃথিবীতে নিয়ে এসেছেন। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন আমাদের বাবা এবং মা। তাই প্রভুর নির্দেশ বাবাকে এবং মাকে সম্মান দিতে হবে। ষষ্ঠত, নরহত্যা করিও না। অর্থাৎ এখানে মানুষকে হত্যা না করার কথা বলা হচ্ছে। এখন মানুষের মধ্যে হিংসা, দ্বেষ, রাগ, ক্রোধ, ঘৃণা অতিরিক্ত বেড়ে গেছে। মানুষ শুধু চাইছে যে কিভাবে আমি নিজে ভালো থাকবো, অন্যকে কষ্ট দিয়ে কিভাবে নিজে ভালো থাকা যায়, এই হিংসার খেলায় মানুষ আজকে মেতে উঠেছে। তো এই হিংসা, দ্বেষ, এই নরহত্যা, এগুলি প্রভু বলছেন এগুলি থেকে দূরে থাকো। নেক্সট বলা হচ্ছে ব্যভিচার করিও না। দেখুন, বর্তমান দিনে ব্যভিচার অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। কি নারী কি পুরুষ উভয়ই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে এবং নানান দিক থেকে ব্যভিচারে জড়াচ্ছে। কিন্তু যারা আমরা প্রভুকে ভালোবাসি, যারা প্রভুকে বিশ্বাস করি, যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি, তাদেরকে ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। ব্যভিচার করা মানে মস্ত বড় পাপ করা, আর পাপ করা মানে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাওয়া। তাই আমাদেরকে ব্যভিচার করলে হবে না, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। 8, চুরি করিও না। চুরি করতে বারণ করা হচ্ছে। নিজের কাছে যেটুকু আছে সেটুকু নিয়ে তুমি সুখে থাকো। তোমার যা দরকার তোমার স্বর্গস্থ পিতা তোমাকে তাই দেবে। তোমার অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেই চিন্তা করবার জন্যে প্রভু আছেন। আমাদের জীবনে কি লাগবে না লাগবে তা নিয়ে আমরা অনর্থকই চিন্তা করি। প্রভু আগে থেকেই আমাদের জন্য চিন্তা করে রেখেছেন। তাই চুরি করে নয়, সৎ পথে থাকতে হবে। 9, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। অনেক সময় আমরা আমাদের আশেপাশে নিকট প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিই। ঝগড়া হয়, সে হয়তো সেটা করেনি, আমরা বললাম হ্যাঁ সেটা করেছে, বা এরকম অনেকেই আমরা বলে থাকি এটা, যে ওর সাথে আমার ঝগড়া হলো, আমি ওর নামে এটা মিথ্যা বলি। কিন্তু প্রভু বলছেন না, কখনোই প্রতিবেশীকে তুমি মিথ্যা প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। তুমি প্রতিবেশীকে ভালোবাসবে, আর এটাই প্রভুর নির্দেশ। এবং 10 আজ্ঞা বলা হয়েছে, তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিবে না। প্রতিবেশী স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্ধবে প্রতিবেশীর কোনো বস্তুতেই তুমি লোভ করবে না। এইখানে বলা হচ্ছে তোমার প্রতিবেশীর অনেক বড় বাড়ি আছে, ওরকম যদি বাড়ি আমার একটা থাকতো, ওই বাড়িটা যদি আমার হতো। বা আমরা বলি না, উফ ওর ওয়াইফকে কি সুন্দর দেখতে, বা ওর হাজব্যান্ডকে কি সুন্দর দেখতে, যদি এরকম আমার হতো।
বা আমার প্রতিবেশীর এই শাড়িটা কী সুন্দর, ওর ওই অর্নামেন্টসটা খুব সুন্দর, এগুলো পাপ। প্রভু বলছে প্রতিবেশীর কোনো জিনিস, সে তার দাস হোক, দাসী হোক, কোনো জিনিস হোক, বস্তু হোক, তার স্বামী হোক বা স্ত্রী হোক, বা তার বাড়িঘর হোক, ধন দৌলত, টাকা পয়সা, যা কিছু, কোনো কিছুতে লোভ করবে না। তোমার নিজের যা আছে তুমি সেটাতেই সন্তুষ্ট থাকো, আর তাহলেই তুমি সুখ পাবে। তাহলে আজকে আমরা জানলাম এই 10টা আজ্ঞা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যারা প্রভুকে ভালোবাসেন, যারা প্রভুর কাছে এসেছেন, নিজেদের সঁপে দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা এই 10টি আজ্ঞা মেনে চলুন। আমি নিজেও অন্তর থেকেই 10টি আজ্ঞা মেনে চলার চেষ্টা করি। জানি না কতটা পারি, সেটা প্রভুই জানে। তো আপনারা প্রত্যেকেই এই 10টি আজ্ঞা মেনে চলবেন এবং আপনাদের প্রত্যেকের জীবন প্রভুর কৃপায় সুন্দর হোক, এই প্রার্থনার সাথে আজকে আমরা এই টপিক এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।